কি খবর শেফালি, কেমন আছো? আর আমাকে থাকা 2 দিন পর তো ভিটা মাটি ছাইরা চলে যাওয়া লাগবে। কেন? আব্বাই আমাদের বাড়ি বন্ধক রেখা চেয়ারম্যানের থেকে টাকা লইছিল। এখন সেই টাকা পরিশোধ করতে না পারলে চেয়ারম্যান আমার গোলাকে কি করব এটা তো আপনি ভালো মতোই জানেন। টাকা পরিশোধ করতে পারবো না কেন? যে গরুর লেগা টাকা নিছিল সেই গরু তো মরে গেছে, আর টাকা পরিশোধ করবো কোত্থেকে? তোমার আব্বারের চেয়ারম্যানের কাছে বাড়ি বন্ধক দিতে কইছে কেডা? কে? আপনার তো খুশি হওয়ার কথা। এখন আপনার চেয়ারম্যান এসা আমাদের বাড়ি ছাড়া করব, আর আপনি আপনার চেয়ারম্যানের কইবেন ঠিক করছেন ভাই। তুমি কিন্তু শেফালি আমার কষ্ট দিয়া কথা কইতাছো। আমাকে কষ্টের কাছে আপনার কষ্ট কিছুই না। না শেফালি, এটা তোমার ভুল ধারণা। তোমার কষ্ট শুধু তোমার কষ্ট না, এটা আমারও কষ্ট। কি করিস মানুষের কষ্টে আপনার কষ্ট লাগা শুরু করছে কবে থেকে? আমি কোনোদিন চাইনি তুমি কষ্ট পাও। আমার কষ্টে আপনার কি আসে যায়? মেলা কিছু আসে যায়, কিন্তু আমার উপরে তোমার যে রাগ আর তুমি আমার এখন যে ঘৃণা করো তুমি বুঝবে না। তোমার কাছে তো আমি খালি চেয়ারম্যানের সামসা। আমি কোনোদিন কারো আপন ছিলামও না, কারো আপন হওয়ার যোগ্যতাও আমার নেই। আপনি একটু হাসেন না, হাসেন না, হাসেন হাসেন হাসেন। আপনার একটা হাসলে অনেক সুন্দর লাগে, সুন্দর লাগে। হাসারো, তোমার আমি কোনোদিন দেখতে চাই না। তুমি হইলে 1 নম্বরের সামসা সামসা সামসা। তাইলে চাচা এখন কি করবেন? আমার আর কনের কিছু নাই চেয়ারম্যান সাহেব, আমি আর কি কম। আপনি তো আপনার বাড়ির দলিল দেখা আমার কাছ থেকে ঋণের টাকা নিছেন। আপনার বাড়ির প্রতি আমার কোনো লোভ নাই। আপনি এক হাতে টাকা দিবেন আর এক হাতে দলিল নেবেন। কি বলিস জলিল? কোনো কথা কস না কেন? ঠিক বলছেন ভাইজান, আমরা শুনতেছি। আমার কাছে তো টাকা নাই চেয়ারম্যান সাহেব, এত টাকা আমি কই পামু? আমার 2টা দিন সময় দেন, আমি আমার মায়ের লিয়া গ্রাম ছেড়ে যামগা। আপনি আপনার বাড়ি ছেড়ে কেন যাইবেন? কইতেছিলাম কি, শেফালিরে যদি আমার সাথে বিয়া দেন আপনি তো আমার শ্বশুর হয়ে যাবেন। শ্বশুর হইয়া আপনি আপনার বাড়িতেই থাকবেন। এটা কি করলেন চেয়ারম্যান সাহেব? আমি তো আপনাকে ভালোর লেগা ভাই ভাই কথাটা কইলাম। কি বলেন আপনারা সবাই? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক বলছেন। ঠিকই চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই বলছেন। আপনি ভুল বলতেছেন চেয়ারম্যান সাহেব। কে কে কইল ওই কথা? আমি কইছি। তুই কার সাথে কথা বলতেছস বুঝতে পারতাছস? যেটা সত্যি সেটাই কইতেছি। আপনি যেটা করতেছেন এটা অন্যায়।
শেফালির মতের বিরুদ্ধে আমি আপনারা শেফালির জোর করে বিয়া করতে দিব না। বাবা বাবা, আমার কুত্তা আমার লগেই ঘেউ ঘেউ করে। বারে বা, তোর মুখে দেখি কথার ফই ফুটছে। যা সত্যি তাই কইতেছে। কিরে জলিল, তোর কথার মধ্যে এরকম লাগতেছে কেন? তুই কি শেফালিরে ভালো ভালোবাসোস নাকি? সেটা দিয়ে আপনার কি দরকার? না 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 না, আমার দরকার টাকা। টাকা না দিলে বাড়ি ছেড়ে চলে যাক, আর দুইটার কোনোটাই যদি না পারে তাহলে শেফালির আমার সাথে বিয়া দেখ। আমার বৃদ্ধ বাবারে লই আমি রাস্তায় খাইতে পারবো না। আমি ওনারে বিয়ে করবার লেগে রাজি। ওনারে বিয়ে না করলে আমাকে ঋণের টাকা কি হইব? কোত্থেকে শোধ করবো আমি এই টাকা? এই টাকা আমি দিব, তোমার ঋণ আমি শোধ করব। তাইলে তো হিসাব ক্লিয়ার। আমার টাকা পাইলেই হইল, কে টাকা দিল তাতে আমার কিছু যায় আসে না। 2 দিনের মধ্যে আমি আপনার শেফালিকে টাকা দিয়ে দিতেছি। জলিল, কামটা তুই ঠিক করলি না। ঠিক বলছেন ভাই, এবার আপনি একবারে ঠিক বলছেন। চেয়ারম্যান সাহেব, আপনার এই কথাতে এখন আমার কিছু আসে না। ঠিক আছে, আমি তোরে দীক্ষা নিব। একটা কথা কয়, এত কিছু কেন করলেন? জানি না, আমার মনে হয় আপনি আমারে ভালোবেসে ফেলাইছেন। হাসেন কে? জবাব দেন। আমি বুঝতে পারছি আপনি আমারে ভালোবেসে ফেলাইছেন। আপনি ঠিক বলছেন। কি কইলেন? তুমি ঠিক কইছো।